দেখো, অ্যারোমেটিক হাইড্রোকার্বন। অ্যারোমেটিক মানে কি? স্কুলে থাকতে তোমরা শিখছো না, সুগন্ধি, সুগন্ধযুক্ত। তো যে যে যৌগগুলা থেকে সুগন্ধ পাইতো ওগুলারে না উনারা নাম দিছিল অ্যারোমেটিক হাইড্রোকার্বন। যে হাইড্রোকার্বন গুলা সুগন্ধি আসছিল ওগুলারই অ্যারোমেটিক নাম দিছিল। তো বড় ক্লাসে তো সংজ্ঞাতে দেখবা যে বেনজিনের মাধ্যমে সংজ্ঞা দিছে অ্যারোমেটিক। যে বেনজিন, বেনজিন জাত, বেনজিন, তারপর বেনজিন জাত, বেনজিন জাত মানে হলো যে যে যৌগগুলা বেনজিনের মতো দেখতে বা বেনজিন দিয়া তৈরি, বেনজিন আছে, যে যৌগগুলার ভিতরে বেনজিন আছে বা বেনজিনের মতো দেখতে, বেনজিন জাতক বলতে হইলো বেনজিনের মতো দেখতে, বেনজিনের ভাই ব্রাদার বন্ধু বান্ধব, ওরা ওরা কি তোমার বেনজিন জাতক, বেনজিনের ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা, ওরা হইলো বেনজিন জাতক। আর বে আর হ্যাঁ, আর বেনজিন ডাইরেক্ট থাকলেও তো অ্যারোমেটিক যৌগ। শুধু বেনজিন নিজেই কি অ্যারোমেটিক যৌগ? বেনজিন, বেনজিন দুইটা, দুইটা থাকলে অ্যারোমেটিক যৌগ, তিনটা থাকলে অ্যারোমেটিক যৌগ। আবার বেনজিন যদি একটু মডিফাই হয়, মানে বেনজিন যদি একটু মডিফাই হয়, তাহলে হইব কি, তাহলে হইব বেনজিন জাতক। ধরো বেনজিনের সাথে অন্য কোনো মৌল অ্যাড হয়ে গেল, অন্য কোনো মৌল অ্যাড হইলে ওগুলো হইব কি বেনজিন জাতক। তো এই যৌগগুলাই, এই বেনজিন, বেনজিন জাতক, এইগুলাই সবই হয় কি সুগন্ধি। এগুলো সবই হয় কি সুগন্ধি। আর এই যৌগগুলাই কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। এই যৌগগুলাই কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। তার মানে একবার সহজ কথায় বেনজিন এবং বেনজিনের সাঙ্গপাঙ্গ যারা আছে তারাই কি অ্যারোমেটিক যৌগ। তাহলে বেনজিন এবং বেনজিনের বন্ধু বান্ধব যারা আছে তারাই কি অ্যারোমেটিক যৌগ। তারপরে আমরা বেনজিন দিয়া দেখি বেনজিন কি। বেনজিন রাখি এমনি, মাঝে একটা গোল্লা দেয়, এটা কি বেনজিনের চিহ্ন। হুম, এটারে আবার তোমার বা দিয়ে এমনিও লেখে, এমনিও লেখে। আবার এটারে বা দিয়ে আবার এমনিও লেখা যেতে পারে। দেখো এখানে, 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 আর এখানে আসলো কি দাগগুলা। এবার তুমি দাগগুলা চাইলে এখানে, এখানে, এখানেও দিতে পারবা। যেমনি খুশি অমনি দেওয়া বলতে কি তোমার গ্যাপ দিয়া দিয়া দিতেই। যেমন এই যে দেখো, এখানে একটু গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে। সেম এখানেও দেখো, এই যে গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে, এই যে গ্যাপ আছে। এগুলা মূলত কি, এই জিনিসগুলা কি, মূলত এই জিনিসগুলো হলো ডাবল বন্ড। এগুলো হলো তোমার ডাবল বন্ড বুঝাইতেছে। এই জিনিসগুলো মূলত ডাবল বন্ড বুঝাইতেছে। তো আর এখানে গোল্লা দেয় কেন, গোল্লা দেয় কেন? এই গোল্লা দেওয়ার কারণ হইলো যে তুমি এ ফরম্যাটেও লিখতে পারতেছো, এ ফরম্যাটেও লিখতে পারতেছো। হ্যাঁ, তো এই দুই ভাবেই লেখা যায় দেখে এই দুইটা যদি তুমি অ্যাড কইরা দাও, মানে যোগ কইরা দাও, এই দুইটা, এই দুইটা যদি তুমি যোগ করো, তুমি তো আর এক্স্যাক্টলি বলতে পারতেছো না কই ডাবল বন্ড আছে।
এই কারণে গোল দিয়ে দেখায়, কারণ যে কোনো জায়গাতেই তো ডাবল বন্ড থাকতে পারে। এই কারণে তো এটারে মার্চ কইরা এমন গোল্লা আকারে লেখে। এরপরে আমরা দেখি এটা তো হইলো আমরা খাতায় তাড়াতাড়ি বেঞ্জিন লেখার জন্য এভাবে লিখি। আর বিস্তারিত বেঞ্জিনের পুরা গাঠনিক সংকেত যেটা, গাঠনিক সংকেত যেটা, ওইটা এখন আমরা দেখি। এই যে দেখো, এই যে এটা গাঠনিক সংকেতটা ছিল না, এটারই প্রত্যেকটা মাথায় থাকে কার্বন মূলত। এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন, এখানে কার্বন। তো ওই জন্যই আমরা এখানে কি 6টা কার্বন লিখছি। এরপরে তুমি এই যে হাতগুলা মিলাই দাও। তো এমন যৌগ দেখছো, সাইক্লো যৌগগুলা, সাইক্লো 6টা কার্বন থাকলে কি হয়, সাইক্লো হেক্সেন হয়। ওই সাইক্লো হেক্সেনের মতোই হইব। জাস্ট এখানে দেখো, এই কার্বনের কিন্তু 2 হাত দিছো তুমি, এই যে একটা হাত এখানে, এই যে আরেকটা হাত এখানে, এই যে এই কার্বনের 2টা হাত দিছি আমরা। কিন্তু কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী 4। তোর আরো 2টা হাত থাকে না, তো একটা হাত দিয়ে ওই ধরে হাইড্রোজেন। তো ওই সেম কথাটা তো এই কার্বনেও আসবো। এটা তো একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো কার্বনের যেহেতু 4 হাত, দেখো এই যে এটার কিন্তু আরেকটা হাত খালি আছে। ওর কিন্তু আরেকটা হাত খালি আছে, ওই হাতটা, আর ওরও কিন্তু দেখো আরেকটা হাত খালি আছে। এই দুইজনেরই একটা একটা হাত খালি আছে। তো ওই হাতটা, দুইজনেরই 2 হাত মিলাই এখানে কি একটা ডাবল বন্ড তৈরি করবে, বুঝছো? তো এরপরে দেখো, পরে এই যে নীলটা দেখো, ওরও কি একটা হাত খালি আছে, এই যে ওর একটা হাত খালি। তারপর দেখো এই যে বেগুনিটা, ওরও কি একটা হাত খালি আছে, এই যে। পরে কি এই 2 হাত মিলা কি আরেকটা ডাবল বন্ড বানাইবো। এই হাত যদি এখানে যায় আর এই হাত যদি এখানে যায়, পরে কি ওরা আরেকটা ডাবল বন্ড বানাইবো। ওইটা থাকবো কি এখানে। আবার সেম, এই কার্বনের কি একটা হাত আছে, এবং কি এই কার্বনের কি একটা হাত আছে। পরে এই 2 হাত মিলা কি আরেকটা বন্ড বানাইবো, এই যে এখানে। তো এই কারণে কি তোমার গঠনটা দেখতে হয় কি এমন, সি ডাবল বন্ড সি, তারপর সি ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড সি, ডাবল বন্ড সি, সিঙ্গেল বন্ড। আর প্রত্যেকটার সাথে কি আছে, তোমার হাইড্রোজেন আছে। প্রত্যেকটার সাথে কি আছে, হাইড্রোজেন আছে। এটাইও কি তাহলে তোমার গাঠনিক সংকেত।
দেখছো যে এখানে এখানে গাঠনিক সংকেত। তো এটা তো আমরা যখন নিছি এভাবে, কেউ যদি চিন্তা করতো এখান দিয়েও তো হইতে পারে, তখন ওই যে ওই সেকেন্ড চিত্রটাই তো, তখন এই যে এমন চিত্রটাই তো, এই চিত্রটাই তো। বুঝছো? আর তাড়াতাড়ি লেখার জন্য আমরা কি করি, আমরা গোল্লা দিয়া দেই। এরকম দাগ টাগ দেওয়াটা কঠিন দেখে আমরা মাঝে গোল্লা দিয়া দিই। আর গোল্লা দিয়ে বুঝায় কি যে কোনো জায়গাতেই হইতে পারে, আর আঁকাটাও সহজ গোল্লা দিলে। এই কারণে গোল্লা দিয়ে আমরা দেখাই। দেখো, এই যে এখানকার টপিক, এখান থেকে শুরু হয়েছে আজকের পরে। এই যে এখান থেকে পাঠ 2.8, হাজারিনাক স্যারের বইয়ের পাঠ 2.8 থেকে শুরু হয়েছে। এই যে আমরা যে চিত্রটা দেখলাম ওইটাই লই, যেটা মাত্র যে জিনিসটা দেখলাম ওই চিত্রটাই এটা। তারপরে এখানে দেখো সংজ্ঞা আছে একটা অ্যারিনের, সহজ সংজ্ঞা, অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে অ্যারিন বলে। তো এগুলা আসে না তেমন, এত সোজা জিনিস আসে না। আরেকটা আছে কি বেঞ্জিন সমগোত্রক, মানে বেঞ্জিনের ভাই বন্ধু যারা আছে তারা। তো সংজ্ঞাটা পইড়া দেখো কি লেখছে। দেখো, বেঞ্জিনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে উৎপন্ন বেঞ্জিনের অ্যালকাইল জাতককে বেঞ্জিন সমগোত্রক বলে। তো এই কথাটা দিয়া কি মিন করে, এই কথাটা দিয়ে মিন করে, এই যে দেখো, এই যে একটা বেঞ্জিন না, এখানে ধরো, এই যে দেখো একটা হাইড্রোজেন, তারপর এই যে দেখো আরেকটা হাইড্রোজেন, আরেকটা, 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 টোটাল কয়টা হাইড্রোজেন এখানে? এখানে 6টা হাইড্রোজেন। তো এই 6টা হাইড্রোজেনের মধ্যে যে কোনো একটা, ধরো এটাই, এটাই তুমি রিপ্লেস করে দিলা অন্য কোনো কিছু দিয়া, অন্য যে কোনো জিনিস হইতে পারে। ধরো মিথাইল মূলক দিয়া তুমি সরাই দিলা, প্রতিস্থাপন করে দিলা, তখন এটা হয়ে যাব টলুইন। এটার নাম হয়ে যাবে তখন টলুইন। আর ওইটাই হইব কি বেঞ্জিনের একটা জাতক বা বেঞ্জিন সমগোত্রক। ওইটাই হয়ে যাবে বেঞ্জিনের জাতক বা সমগোত্র। ধরো এটারে তুমি এটা দিয়ে কি রিপ্লেস করে দিলা, রিপ্লেস করলে তো দেখতে হইবে এমন। CH3, তো এখান থেকে এটা আসলো না, তো এটার নাম হইব কি টলুইন, টলুইন বা মিথাইল বেঞ্জিন। ওই যে মিথাইল মূলক, এটা মিথাইল মূলক আছিল না, এটা তো মিথাইল মূলক আছিল। মিথাইল মূলক অ্যাড মিথাইল মূলক অ্যাড করাতে এটার নাম হইল কি টলুইন। বা এটা তুমি এমনি লিখতে পারবা মিথাইল বেঞ্জিন, মিথাইল
বেনজিন। তবে আমরা এটা কম ইউজ করি, আমরা টলুইনটাই বেশি ইউজ করি। এই টলুইনটাই মানে সবাই বইলা বইলা অভ্যস্ত হয়ে গেছে। তো এখানেই দেখবা তোমার আরো কিছু কথা লেখছে, অর্থ, প্যারা, মেটা, নির্দেশক। এখানে এই অর্থ, মেটা, প্যারা এগুলা লেখছে। যদি এখানে বিস্তারিত লেখে নাই, সংজ্ঞা লেখে নাই, ওগুলা পরে লেখছে। তো এইখানে তুমি জাস্ট সংক্ষেপে জানা রাখো যে এই যে উপরে যে থাকে, এই জায়গাটারে আমরা নর্মালি গ্রুপের জায়গা থাকি, যেখানে মানে একটু আগে তোমার CH3 আইসা বসলো না, মানে মিথাইল গ্রুপ যেখানে বসলো, এটা তো একটা গ্রুপ আসলো। তো এই জায়গাটা হইলো তোমার গ্রুপের জায়গা, এই জায়গাটা গ্রুপের জায়গা। তো বেঞ্জিনাইকা দেখাই, তাহলে আরো সুবিধা হইব। এইখানে যেটা থাকে ওই কি গ্রুপ, এটা কি গ্রুপের জায়গা। তারপরে আমরা বলছি কি এই জায়গাটা আর এই জায়গাটা হইব কি অর্থ। হুম, অর্থ। আর তোমার এই জায়গাটা হইব কি প্যারা, এই জায়গাটার নাম হইল প্যারা। আর তোমার এই জায়গাটার নাম হইল মেটা, আর এই জায়গাটার নাম হইল মেটা। তো এই জায়গা বলতে আমি কার্বন সংখ্যা বুঝাচ্ছি। যদি তুমি নাম দাও, এটা 1 2 3 4 5 6, 6টা কার্বন না। তো এটা কি 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা কি 6 নাম্বার। তাহলে 2 আর 6 নাম্বার কার্বন রে কি বলে অর্থ। কার্বন হইল 2 আর 6, ওইটারে বলে কি অর্থ। তারপর কার্বন যদি তুমি 3 আর 5 নাও, তাহলে ওইটার নাম কি এটা। আর তুমি যদি কার্বন 4 নাম্বারটা নাও, তাহলে ওইটার নাম হলো প্যারা। তো এই গ্রুপও কিন্তু, এই গ্রুপ ওইও কিন্তু দেখো প্যারার অপোজিট এরা। তো গ্রুপও নর্মালি অনেকে বলে প্যারা জায়গাতে আছে। তো ওইটা আমরা বলি না, বেশি কনফিউশন হয়ে যায় এই কারণে। এগুলাই দেখো যে একে থাকে কি গ্রুপ, তারপরে অর্থ থাকে একটা আরেকটার অপোজিটেই থাকে, দেখছো। মানে আয়নার মতোর, যদি মাঝে তুমি আয়না দাও, এই যে এই লাইন বরাবর যদি একটা আয়না দাও, দেখ- দেখছো একটা আরেকটার অপোজিটে বসতেছে, এই যে অপোজিটে, তারপরে এই যে অপোজিটে। এই যে মেটা, মেটার অপোজিটে। এমনি মনে রাখবা, অর্থ, মেটা, প্যারা, এই সিরিয়াল মনে রাখলেই হইবো। অর্থ, মেটা, প্যারা, এই সিরিয়াল মনে রাখলেই হইবো। বা অর্থ, প্যারা, মেটায় আমরা তো এমনি মনে রাখি, কারণ অর্থ আর প্যারা ওরা একই রকম অনেকটা, আর মেটা একটু ভিন্ন। এগুলা জানবা, এটি পরে জানবা, এখন না। মানে এগুলো সংজ্ঞা টঙ্গা, কোনটা অর্থ প্যারামিড নির্দেশক, কোনটা মেটা নির্দেশক, এগুলা আরো থিওরি আছে, ওগুলা মনেও রাখতে হয় MCQর জন্য। মানে বিক্রিয়া টিক্রিয়ার জন্য
ওগুলা মানে এই যে অ্যালকেনের টপিক গুলা শেষ হওয়ার পরে আসবো। মাঝে কিন্তু এখানে কিন্তু বেঞ্জিন যা শুরু করছে, ধারণা দিছে বেঞ্জিন নিয়ে। তারপরে অ্যালকেনের টপিক আসবো, অ্যালকেন অ্যালকিন ওগুলা আসবো, ওইখানে বিক্রিয়া টিক্রিয়া অনেক কিছু থাকবো। তারপর বেঞ্জিন ভালোভাবে শুরু করবো। হুম। অনেকটা মিক্স হয়ে যাইবো, যত চ্যাপ্টার আগাইতে থাকবো অতটা মিক্স হয়ে যাইবো আসলে। এই স্লাইড তো দেওয়া হবেই, প্যারা নাই, জায়গা রাইখা দাও, জায়গা রাইখা দাও, তাহলেই। তারপর দেখো, এখানে থিওরি কথা আছে অনেক, এগুলা মানে রিডিং পড়তেই হইব। স্কুলের মতো এগুলা। স্কুলেই তোমার জৈব রসায়ন শুরু হয়েছিল কি, তোমার তাপ দিলে যে বিভিন্ন জিনিস বাইর হয়, এমসিকিউতেও আসতো। টপিকটার নামটা আমি ভুলে গেছি, কিন্তু কত থেকে কত ডিগ্রি তাপমাত্রায় কি বাইর হয়, এমন আবার একটা চিত্রও আছিল বইয়ের, এমন একটা চিত্র আছিল এখানে। ওগুলা তোমরা পড়ছো? ও মনি। হম। হ্যাঁ, ওগুলা ছিল। ওমনি থিওরি এগুলো, এটি পড়বা। এখন এই জায়গার থেকে আমরা দেখি বেঞ্জিন টলয়েন্ট প্রস্তুতি, এটি বেশি পড়ে।